হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি 3D টেক্সট ডিজাইন তৈরি করা রয়েছে। তো এই 3D টেক্সট ডিজাইনটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি জানা না থাকে কিভাবে ফটোশপে এই ধরনের 3D ডিজাইন টেক্সটগুলো তৈরি করতে হয়, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি, এবং আপনি চাইলে পরবর্তীতে এটার কালার এবং সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। এবং টেক্সটটাও আপনি এডিট করে ইউজ করতে পারবেন। তো আমি পুরো প্রসেসটি দেখাবো, এই জন্য ভিডিওটা কথা স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না, কারণ এক জায়গায় স্কিপ করলে বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বলে দেখি কিভাবে এই কাজটি করতে হয়। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজটি শিখতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। তো আমি যেহেতু আপনাদের সম্পূর্ণ এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে দেখাবো, তার জন্য ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো সাইজের একটা এখানে ডকুমেন্ট নিয়ে নেবেন। তো আমি এখানে যে সাইজের ডকুমেন্টটা নিব, আপনারা চাইলে কিন্তু সেটাও নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা নিয়ে নেবেন। তো এখানে আমি যে সাইজটা দিব সেটা হচ্ছে ওয়েট হবে আমাদের 3508 এবং হাইট হবে 2480, আর পিক্সেল আমরা রেজুলেশনটা 300 রাখবো এখানে। আর এখানে কালার মোডটা আমার এখানে 8GB দেখতে পাচ্ছেন। যদি আপনারা এখানে 8GBটা খুঁজে না পান তাহলে অ্যাডভান্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটা কালার দেখতে পাবেন, এই যে এখানে কালারটা দেখতে পাচ্ছেন। আপনারা এই কালারটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, যে অ্যাশ আরজিবি। তো আমি অ্যাশ আরজিবিটা সিলেক্ট করে দিলাম, তাহলে অ্যাশ আরজিবি কালারটা চলে আসে এখানে। তারপরে আমরা এখান থেকে এখানে দেখি ওটা আছে কিনা, তো এটা এখানে নাই, আমরা এখানে অ্যাশ আরজিবিটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেব। তো আমি আগেরটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, তো নতুন ডকুমেন্ট আমি চলে আসলাম, এটা প্রথমে ফিট করে নিব। আমি কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। তো প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এটাকে আমি আনলক করে নিচ্ছি। আনলক করার পরে আমি এখান থেকে এই কালারে ক্লিক করতেছি, কালারে ক্লিক করে এখানে আমি একটা হালকা ব্ল্যাক কালার বা গ্রে কালার সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এই কালারের কোড এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার যে কোনো একটা কালার দিয়ে দিবেন। দিয়ে ওকে বাটনে ক্লিক করতেছি। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে এখানে একটা কালার সেট হয়ে যাবে। আমি Ctrl+0 দিয়ে আবার সেট করে নিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে টেক্সট লিখতে হবে, তারপর টেক্সটটিকে বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমি টেক্সটটা লিখবো এখানে। তো এখানে টেক্সট লেখার জন্য আমরা টাইপিং টুলে ক্লিক করব। এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম এখানে। তারপর এখান থেকে আমি স্টাইলটাকে নিলাম এক্সট্রা বোল্ড। তারপর এখানে কালারটা আমি এখান থেকে ব্ল্যাক রাখতেছি, ব্ল্যাক কালার রেখে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর সাইজটা আমি এখানে বড় করে দিচ্ছি, এখান থেকে আমি 50 করে দিচ্ছি। তারপর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে এখন টাইপ করব। তো আপনি এখানে যে লেখাটি লিখতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখবেন। তো আমি এখানে লিখলাম ডিজাইন, DESIGN, ডিজাইন। লেখার পর এখান থেকে টিকমার্কটা দিয়ে দিব। টিকমার্কটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই টেক্সটটাকে যে পজিশনে আছে এই পজিশনে থাক, আমরা প্রথমে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। এই জন্য এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্মার্ট টু কনভার্ট অবজেক্টে ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। তারপরে কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিব। তারপর এটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী এটাকে বড় করে নেব। আপনার যতটুকু এটাকে বড় বা ছোট করে রাখতে চান আপনি সেভাবে এটাকে বড় বা ছোট করে নেবেন, ঠিক আছে। তো আমি এই সাইজে এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে সেন্টারে রাখতেছি, দেন এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখন এটা আমাদের যে রয়েছে এটাকে ড্রাগ করে ক্রিয়েটিভ হুইলে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। তো আমি কপিটাকে নিচের দিকে রাখলাম, রাখার পরে এটার নাম দিলাম 3D, যেটাকে কপি করলাম সেটাকে নিচে রাখলাম, এটার নাম দিলাম 3D। আর উপরটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল কালারটাকে একেবারে 0 করে দিচ্ছি। এখন যেটাকে অফ করি তাহলে ফিল কালারটা একেবারে 0 আছে। তো ওকে, এইটা আমাদের উপরটাকে অফ করে রাখি, নিচেটাকে সিলেক্ট করি। এখন আমরা যে কাজটি করব, এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশন দেখতে পাবেন, এই ব্লেন্ডিং অপশনটাকে আমরা অন করে নিব। ব্লেন্ডিং অপশনটা অন করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এখানে আমাদের কিছু সেটিং তৈরি করতে হবে বা সেটিং সেট করে দিতে হবে যাতে আমাদের ডিজাইনটা 3D মোডের লুক চলে আসে। তো প্রথমে আমরা এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে আমরা দিব
বেবল অ্যান্ড ইম্বোজ যেটা রয়েছে এটাতে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এখানে থাকবে যদি আপনাদের ইনসাইড বা ইনার বেবল থাকে এখান থেকে স্ট্রোক এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্মুথ থাকবে, এখান থেকে অন্য কিছু থাকতে পারে, স্মুথটা দিয়ে দিবেন। আর এখান থেকে দিয়ে দিবেন 766, এখান থেকে আপ দিয়ে দিবেন। তারপর এখানে সাইজটা থাকবে 21, ঠিক আছে। তারপর এখানে সফটপ্যান থাকবে 0, অ্যাঙ্গেলটা করে দিবেন এখান থেকে 90 ডিগ্রি, আর এখান থেকে করে দিবেন 30 ডিগ্রি। আর এখানে কাউন্টার দেখতে পাচ্ছেন, কাউন্টারে এখানে ক্লিক করবেন। কাউন্টারে এখানে ক্লিক করে আপনাদের হয়তো বা এখান থেকে অন্য কিছু থাকতে পারে, তো এখান থেকে এটা দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে এই কাউন্টারটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কালার ডোজ থাকবে, আর এখান থেকে হোয়াইট কালারটা থাকবে আমাদের। হোয়াইট কালারটা থাকার পরে এখান থেকে ব্ল্যাক কালার থাকবে, এখান থেকে 53% করে দিবেন। তারপর মাল্টিপলটা এটা রাখবেন, আর এখানে 37% দিবেন। দিয়ে এটা আমাদের ওকে হয়ে গেল। তারপর আবার এখানে কাউন্টারে ক্লিক করবেন। এখানে কাউন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের হয়তো এটা থাকতে পারে, তো এখান থেকে যদি এটা থাকে তো এখান থেকে আপনারা একটু চেঞ্জ করে আপনারা এখান থেকে কালারের মোডটাকে পরিবর্তন করে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে কি করে দিবেন, এখান থেকে আপনারা এইটা দিয়ে দিবেন, এই যে 2 নাম্বার যেটা আছে 2 নাম্বারটাকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমার সরি ওকে করে দিলাম, কেন ডাবল ক্লিক করি আবার। এখান থেকে কাউন্টারটাকে আমরা এখানে দেবো এটা। তারপর আবার ব্যবহার ইম্পোজে যাচ্ছে, এখান থেকে কাউন্টারটাকে আবার আমরা এটাকে দিয়ে দিব। দিয়ে আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমাদের এখান থেকে সফটওয়্যার বা স্টক যেটা রয়েছে স্টক এখানে ক্লিক করব। এখানে স্টক দিব একটা। স্টক এখানে ক্লিক করার পর প্রথমে এই জায়গায় আমরা সাইজ রাখবো 13। তারপর এখান থেকে থাকবে ইনসাইড, এখান থেকে নর্মাল থাকবে, ঠিক আছে, ব্ল্যান্ডিং মোডটা নর্মাল। আর অপাসিটি 100% থাকবে। গ্রেডিয়ানের এখানে ক্লিক করব। এখান থেকে যদি আপনার এইভাবে কালার দেওয়া থাকে তো আপনি এখান থেকে ক্লিক করবেন গ্রেডিয়ানে। গ্রেডিয়ানে ক্লিক করলে গ্রেডিয়ানের কালার প্যানেল ওপেন হয়ে যাবে। কালার এখানে ক্লিক করবেন। তো এখানে যে কালারগুলো আমি ইউজ করছি আমার আগে থেকে কিন্তু কালারগুলো ডিজাইন করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যদি কালারটাকে সিলেক্ট করে দিই তো এই কালারটা চলে আসবে এখানে, বা এই কালারটা সিলেক্ট করে দিলে এই কালারটা চলে আসবে। তো আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। আমি কালারের কোডগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে স্টার্টিং পয়েন্ট যেটা, এখানে কালারের কোডটা হচ্ছে আমাদের E3A215, এই কালারটা দিয়ে দিবেন। দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে রাইট সাইডে যে পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করে কালার পয়েন্টে ক্লিক করতেছে। এখানে যে কালারটি ইউজ করবেন সেটি হচ্ছে EAAA5000, এই কালারটা দিবেন। দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের স্টকটা এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে স্টকের এদিকে যে সেটিংসগুলো রয়েছে এখান থেকে 90% থাকবে অ্যাঙ্গেলটা, আর এখান থেকে স্কেল যেটা রয়েছে স্কেলটা আমরা এখান থেকে 100% দিয়ে দিব। দিয়ে এইটাকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে এটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আবার এটা একটা ডুপ্লিকেট তৈরি করবো, এই জন্য আমি ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম। এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমরা যেটা কপি করলাম এটাকে নিচে নামাবো। নিচে নামানোর পর আবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবো। ডাবল ক্লিক করে ওপেন করার পর আবার এখান থেকে আমরা প্রথমে কাউন্টারটাকে তুলে দিব। তারপর ব্যবহার ইম্পোজে যাব। এখান থেকে আমরা কিছু সেটিংস পরিবর্তন করব। যেমন এখান থেকে ভ্যালু যেটা রয়েছে 766 যেটা রয়েছে এটাকে করে দিব আমরা 360, এটাকে করে দিব 360। তারপরে এখান থেকে ডাইরেকশন যেটা রয়েছে আপ থাকবে, এখানে 21 যেটা দেওয়া আছে পয়েন্ট, তো 21টাকে আমরা এখান থেকে করে দিব 24। তারপর এখান থেকে থাকবে 0, এখান থেকে 90 ডিগ্রি থাকবে আমাদের, এই যে 90টাকে আমরা করে দেবো 93 ডিগ্রি, 96 ডিগ্রি করে দিব। তারপর এখান থেকে আমার 30 থাকবে। আর গ্লোস কাউন্টার যেটা রয়েছে এটাতে ক্লিক করে এটাকে আমরা প্রথমটাকে দিয়ে দিব, ঠিক আছে। গ্লোস কাউন্টার প্রথমটা থাকবে, এখানে কালার ডোজ থাকবে, কালারটা হোয়াইট থাকবে। এখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে আমরা 79 করে দেব। আর এখানে মাল্টিপল থাকবে, কালারটা ব্ল্যাক থাকবে। আর এটা সাইজ যেটা আমাদের সাইজটাকে আমরা একটু পরিবর্তন করে 37 দেওয়া আছে, এটাকে আমরা 10 বাড়াবো 47 করে দিব। তাহলে আমাদের কিন্তু এই ব্যবহার ইনবক্সটা এখানে কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমরা চলে যাব স্টকে। স্টকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টকের সাইজটা আমাদের 13 আছে, এটাকে আমরা কমাই দেব, এখানে 7 করে দেব। ইনসাইড থাকবে, নর্মাল থাকবে, অপাসিটি 100 থাকবে। তারপর গ্রেডিয়েন্ট কালার এখানে সেট করে দিব, দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। তো এখানে যে কালারটা আমি অ্যাপ্লাই করেছি কালারের কোডটি দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কালারটা হচ্ছে EAA215, এই কালারটা এখানে থেকে দিয়ে দিতে পারেন, অথবা আমি কালারের কোডটা আপনাকে বলে দিচ্ছি সেই কালারটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো কালারটি হচ্ছে D571331C, তো এই কালারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এই পয়েন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবেন, সরি এখানে আমাদের ডাবল পয়েন্ট হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। এই পয়েন্টটাকে সিলেক্ট করে আবার এখানে যে কালারটা দিবেন সেই কালারটা হচ্ছে DC7 আবার C2B। তো এই কালারটা দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের স্টকের যে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে নিচের দিকে আসবো, এখান থেকে আমাদের লিনিয়ার থাকবে,
এখানে থেকে যদি আপনাদের কোনো কিছু দেওয়া থাকে রেডিয়াল বা অন্য কিছু, তো আপনি এখান থেকে লিনিয়ারটা দিয়ে দিবেন, ঠিক আছে। লিনিয়ারটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে 90 ডিগ্রি থাকবে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা 150 করে দিব, এখানে স্কেলটা 100 আছে, স্কেলটা 150 করে দিব। 150 করে দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিব। তার আগে আমরা এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করব, ইনার শ্যাডোতে ক্লিক করে এখানে ইনার শ্যাডো অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওভারলে দেওয়া আছে। তো আমি ইনার শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে দিয়ে দিব কালার ডোজ, এখান থেকে কালার ডোজটাকে খুঁজে বের করব, কালার ডোজ। তারপরে স্কেল যেটা রয়েছে স্কেলটাকে এখান থেকে আমরা 70 করে দেব। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটাই থাকবে আমাদের, অ্যাঙ্গেলটাকে আমরা 120 করে দিব। দেন নিচের দিকে এটাকে আমরা 8 করে দিব, তারপর এটাকে 0 করে দিব, এটাকে 4 করে দিব, 4 করে দিলাম। তারপর এখানে কাউন্টার যেটা দেখতে পাচ্ছেন কাউন্টারটা আমাদের এটা থাকবে। তারপর সবকিছু ঠিক থাকার পরে জাস্ট এখানে ওকে বাটন আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করার পজিশনটা সেটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের নিচে যেটা কপি 3D কপি যেটা রয়েছে এটার আমরা কপি করব মোটামুটি 30 থেকে 35টার মতো, ঠিক আছে। তো কপি করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যে বাটন প্রেস করবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যে বাটন প্রেস করতেছি। তো এখানে আমার একটা দুইটা আছে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো আমি এখানে 30টা কপি করলাম, আপনি আপনার মতো করে এখানে কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করবো, এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতেছি। এই যে 3D যে ডিজাইনটা রয়েছে এই 3D ডিজাইন থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত যতগুলো আমরা লেয়ার নিয়েছি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। অবশ্যই আপনাদের শিফট বাটন ধরে কিন্তু সিলেক্ট করবেন, তাহলে কিন্তু সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবেন। আমি সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার এর নাম দিলাম 3D। এখন আমাদেরকে এটাকে 3D তে কনভার্ট করতে হবে। 3D তে আমরা কিভাবে কনভার্ট করব চলুন দেখি। তো 3D তে কনভার্ট করার জন্য আপনি যদি উপরের দিকে স্কেলটাকে একটু বেশি নিতে চান বা নিচের দিকে নিতে চান, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে নিয়ে নেবেন। তো আমি একেবারে নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি সবার নিচে চলে যাচ্ছি। তো প্রথমে যেটা রয়েছে এটা আমাদের এখানে থাকবে, এটা এখানে সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের উইন্ডোজ মেনুতে। এখান থেকে আমরা প্রপার্টিজ এর নামে একটা অপশন দেখতে পাবো, প্রপার্টিজে ক্লিক করবো, তাহলে প্রপার্টিজটা ওপেন হবে। তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে 965 রয়েছে। তো এটাকে আমি প্রতিটাতে 2 করে কমাবো, ঠিক আছে। তো আমরা যদি 2 করে বাড়াই, এটা 965 আছে, তো তাহলে এটাকে আমি করে দেবো 967 করে দিয়ে এন্টার দিলাম। এরপরে আমরা উপরটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে 967 ছিল এটা। তো এটাকে আবার আমরা 2 বাড়াবো, সেক্ষেত্রে আমরা কত করতে পারি এটাকে, তাহলে 967 থেকে যদি আমরা 2 বাড়াই তাহলে হবে 969, তাই না। তো এইভাবে আমরা প্রত্যেকটাতে 2 করে বাড়াবো, নিচ থেকে উপরের দিকে প্রত্যেকটাতে 2 করে বাড়াবো। তো আমি 2 করে বাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি বাকি কাজগুলো কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। কারণ আমি যদি এভাবে একটা একটা করে বাড়াই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, আপনারা কিন্তু বিরক্ত বোধ করবেন। তো আমি এখান থেকে সবগুলাই বাড়ায় নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার সব পয়েন্টগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এই ধরনের একটা লুক চলে আসে, যেমনটা আমার ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই ধরনের যখন একটা লুক চলে আসবে, আপনার চাইলে উপরে যে প্রধান যে 3D আমাদের ছিল এটাকে আপনি অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। যদি স্টকটা এখানে এবার শো করাতে চান তাহলে এটাকে অন করে দিয়ে রাখবেন, আর যদি শো করাতে না চান তাহলে এটাকে অফ করে রাখবেন। তো আমি আবার অফ করে রাখতেছি, পরে এটা আমি অন করে দেখাবো। তো যখন আমরা সবগুলোকে এইভাবে 2 করে বাড়াবো বা কমাবো তখন আমাদের এই ধরনের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা একটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা এখানে কালারটা একটা পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি একটা সলিড কালার নিচ্ছি, যেটা আমি ব্ল্যাক কালার। তো আমি এখান থেকে এই কালারটা কিন্তু নিতে পারি, এই কালারটা নিলে আমার ডিজাইনটা কিন্তু ফুটে উঠতেছে। অথবা আমি এখান থেকে যদি কালারের কোডটা আপনাদেরকে একটু বলে দিই, এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে 090E18। আপনি এই কালারের কোডটি এখানে দিয়ে নিতে পারেন, দিয়ে নিয়ে ওকে বাটনে ক্লিক করো, অথবা এখান থেকে আপনি একটা ব্ল্যাক কালারটিও সিলেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো অতটা ভালো আসবে না, তো এখানে একটু অ্যাডজাস্ট করে নিবেন যে কোন কালারটা দিলে জিনিসটা আপনার ফুটে উঠতেছে, ঠিক আছে। তো আমরা সেই ধরনের একটা কালার এখানে দিয়ে দিবেন। তো আমি আগের কালারটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে এই দুইটাকে আমি একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এর নাম দিলাম বিজি, কারণ এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমরা এখানে যে ডিজাইনটা করলাম, এখন আপনি যদি চান খুব সহজেই কিন্তু এই ডিজাইনটিকে পরিবর্তন করতে পারেন। তার জন্য কি করবেন, জাস্ট এখানে 3D লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন। তো এখানে আমরা আরেকটি কাজ করব, তার আগে হচ্ছে আমরা এখানে একটা কালার সিলেকশন নিয়ে নিব, যেটাকে আমরা হিউজ এন্ড স্যাচুরেশন বলে থাকি, যে আমরা একটা কালার পরিবর্তন করলে যেন অটোমেটিক এই কালারটা পরিবর্তন হয়ে যায়। তো তার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন অন করে নিব। অন করার পর এখান থেকে আমি যদি এখন কালারগুলো পরিবর্তন করি, দেখেন আমি এখান থেকে কালারটা পরিবর্তন করতেছি।
আমার এখানে যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা কালারটা কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হচ্ছে। আমি যদি চাই যে না আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব না, সেক্ষেত্রে এটাকে আমরা এই ডিজাইনের এই জায়গায় নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে আমরা এখানে জাস্ট মার্কস করে দিব। তাহলে শুধু এই লেয়ারটার উপরে শুধু এটা অ্যাপ্লাই হবে, অন্য কোনো লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, এখন দেখে আমি এটা পরিবর্তন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার 3D লেয়ারের কালারটা কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসতেছে আমাদের জাস্ট একটা সিলেকশনের মাধ্যমে। তো আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন যে কিভাবে এই 3D টেক্সট লেয়ারগুলো তৈরি করতে হয়। আপনি চাইলে এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করতে পারেন, আবার না চাইলেও ইউজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে এখানে যে স্টকটা ছিল আমাদের 3D লেয়ারে, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, এটাকে অন করি, এটাকে অন করে নিয়ে এই যে 3D লেয়ার যেটা রয়েছে আমাদের এটাকে অন করে নিচ্ছি। আপনি যদি এখানে স্টকটাকে ইউজ করতে চান স্টকটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আরও অনেক ভালো লাগবে। আর যদি না চান যে না আমি ইউজ করবো না, সেক্ষেত্রে প্রথমে লেয়ারটিকে অফ করে রাখবেন। ঠিক আছে, তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজটি করবেন।